গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আর আজকে হলো আমাদের বাড়িতে পার্টি। সার্থকের সবাই এয়ারফোর্স ফ্রেন্ডসরা, এয়ারফোর্স কালিগরা আমাদের বাড়িতে আসবে। আর পিওর ভেজিটেরিয়ান, এটা ফার্স্ট টাইম আমি ভেজিটেরিয়ান খাবার বানাবো, যেটার মধ্যে হলো পাও ভাজি, দহি বড়ে যা হয়, আর কিছু কিছু স্পেশাল স্টার্টার্স বানাবো। সো ডোন্ট মিস ইট, ডোন্ট স্কিপ ইট, এটা ফলো করো। তো প্রথমে পাও ভাজি জন্য একটা চাটনি বানাতে হয়, যেটা শুকনো লঙ্কাটা সেদ্ধ করে, দু রকম শুকনো লঙ্কা, একটা ঝাল আর একটা কালারওয়ালা লঙ্কা আর রসুন আর নুন দিয়ে জাস্ট এটা একটা বেটে নেবো আর তেলের মধ্যে সটে করে নেবো। এই যে চাটনিটা না, এটা পাও ভাজিতে মানে যাবেই যাবে, যেটা স্পেশাল মুম্বাই স্টাইল পাও ভাজি হয় না, এটা ওখানকার জন্যে। তো প্রথমে সাদা তেল নিয়ে নেবেন আর তেলের মধ্যে এটা ভালো করে ফ্রাই করে নেবেন। আর এটা ফ্রাই করার পরে একটু তেলটা বেশি দিতে হবে, তা কি না, কেন কি এটা বেশ আচারের মতো, যেমন আচারে একটু তেলটা বেশি লাগে। আর এই ডার্ক হওয়া অবধি এটা ভালো করে ফ্রাই করতে হবে। আর আপনার এটা না যে কোনো ফ্রাইড রাইস, চিলি চিকেন, ম্যাগি, চাউমিন যেটাতে ইউজ করতে পারবেন। আর 2-3 মাস আরামসে এটা ফ্রিজে রেখে দেবেন, থেকে যায়। তো আমি সবসময় এটা একটু বাল্কে বানাই, সো দ্যাট কি আমি ফার্দার ফিউচারেও যেন ইউজ করতে পারি। তারপরে হলো সঁট কা চাটনি বানাবো, তেঁতুলের, যেটা তেঁতুলের চাটনি হয় না, যেটা সিঙ্গাড়া আর চাটের সাথে আমরা খাই, দই বড়া, পাপড়ি চাট। তো প্রথমে ওই তেঁতুলটা আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি পুরো এই বীজ আর কাঁটটা ভালো করে ছেঁকে নেবো, বের করে নেবো। এটা মেবি একটু টাইম টেকেন, বাট এটা আমি সবসময় আবার একটু বেশি করে বানাই, জারে রেখে দিই। আর 1 বছর 2 বছর আরামসে যেমন আচার চলে না, খারাপ হয় না এটা। আর এটা আমি গুড় দিয়ে বানাচ্ছি, আপনি চাইলে এটা চিনি দিয়েও বানাতে পারেন। তো এটা আই থিঙ্ক ভেলি গুড়, মেবি ভেলি গুড় দিলাম, নুন দিলাম। আমার কাছে না কালো নুন, যেটা বিট নুন ছিল না, আমি পিঙ্ক সল্ট দিলাম আর নর্মাল সল্ট দিলাম। কালো নুন থাকলে কালো নুন দেবেন। আর একটু লঙ্কার গুঁড়ো, সল্ট, এটা সল্টের চাটনি কেন বলে, সল্ট মিন্স জিঞ্জার পাউডার, তো জিঞ্জার পাউডার দেবে, একটু ব্ল্যাক পেপার দেবেন, জল, আর বাস এটা গ্যাসে চড়িয়ে দিন, এটা আপনি আপ হতে থাকবে, আর কোনো কিচ্ছু না। মনে হয় না কি যায় বাস। আর আরেকটা কি, এর মধ্যে না আমি যে ভাজা মশলাটা খুব বেশি পাউডার করে দিয়েছিলাম, কেন কি আমার কাছে আগের থেকে বানানো ছিল। আপনাদের কাছে যদি ওই টাইমেই বানাবেন, তো যে ভাজা মশলা স্পেশালি ধনে, জিরে, মৌরি, এই 3টে হলেই চলবে। একটু দরদরা পিসবেন, তাহলে বেটার হবে। আর আমার না দেখলাম গুড়েতে মিষ্টিটা কম হয়েছিল, তো আর গুড় ছিল না, তা আমি ওর মধ্যে একটু চিনি মিশিয়ে দিচ্ছি। মানে ইটস কোনো এমনি নাকি এই মেজারমেন্ট চাই, ওই মেজারমেন্ট চাই। আর থিকনেসটা এতটাই রাখবেন, কেন কি ঠান্ডা হলে না এটা আরও ঠিক হয়ে যায়। এবার এটা আমি গ্লাস জারে রেখে দেবো, আর বাস 2 বছরের জন্য ছুটি, আর আমাকে বানাতে হবে না। এরপরে আপনাকে আমি দেখাচ্ছি কিছু কিছু স্টার্টার্সের আমার ব্রেড ক্রামস লাগবে। কারণ ঘরের মধ্যে আমার অনেক ব্রেড ছিল, তো ওটা আমি টোস্ট করে নিলাম আর মিক্সিতে দিয়ে পাউডার করে নিলাম। টোস্ট করে নিলে কি হয়, এটা তেল কম টানে, সেই জন্যে। এরপরে আরেকটা যেটা মেজর স্টার্টারের জন্য আমি ব্রেড ক্রামস বানিয়েছি, ওটা হলো পনির থেচা। আজকাল ইনস্টাগ্রাম বগেরাতে প্রচণ্ড ভাইরাল চলছে। বাদাম, রসুন আর কাঁচা লঙ্কা একটু তেলে এটা ফ্রাই করবেন, আর এর মধ্যে একটু বাস ধনে পাতা, একটু না বেশ অনেকটা বাঞ্চ অফ ধনে পাতা, দ্যাটস ইট। আর এটা নুন দিয়ে আপনাকে আগেন একটু দরদরা পেস্ট করতে হবে, খুব ফাইন পেস্ট নয়। এবার পনিরগুলোকে একটু মোটা মোটা কেটে নিতে হবে। আর মানে আমি আপনাকে রিকোয়েস্ট করবো, এই স্টার্টারটা প্লিজ বানাবেন, কেন কি এত ভালো হয়েছিল না, মানে সবাই গেস্টরা খুব ভালো এনজয় করেছিল। তো মোটা মোটা কেটে আমি দেখলেন মধ্যেখান থেকে আমি একটা স্লিট মেরে নিলাম, তাকে ওই স্টাফিংটা হতে পারি। আর নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে 5 মিনিট ম্যারিনেট করে রাখবো। আর ওই যে বাদামটা আর তোমার লঙ্কা টঙ্কা ধনে পাতাটা, এটা আমি এইভাবে বেটে নিয়েছি। আর এটা ভেতরে পুর ভরে নেবো। আর এয়ারফোর্সে না সবাই খুব না ঘরের খাবারই পছন্দ করে। ওরা ওই যে বাইরে থেকে রেডি টু মেড ওই যে ফ্রাইগুলো হয়, মেকেন টেকেন, ওইগুলো ফ্রাই করে দেবেন না, ওরা মোটেও ওটা এনজয় করে না। আর এটা আমি ফার্স্ট এক্সপিরিয়েন্স করেছিলাম যখন আমি ফার্স্ট টাইম নিচে এয়ারফোর্স পার্টি অর্গানাইজ করেছিলাম না, ওটা। তো যে স্টার্টার্সটা বানাচ্ছি না, আমি একবার করে ফ্রাই করে একটা করে টেস্ট করে নিচ্ছি, কি দেখছি কি ভাই নুন টুন সব ঠিক আছে কিনা, অন্য কিছু আরও লাগবে কিনা। আর এই যে ফ্রাই হয়ে গেছে, আর ব্রেড ক্রামসে ডুবিয়ে যা দেখলেন, নর্মাল যেমন ফিশ ফ্রাই वगैरह বানায় এমনি। তো এবার চলুন সবাইকে ট্রাই করাই। কি বিজি, এটা কালকে স্টার্টার একটা টেস্ট করো, কালকে এটা হবে অল্প পনিরের একটা নাও, দেখো টেস্ট করো। এটা কি আওয়াজ হচ্ছে, দূর, এটা কি ছিল, তুমি নিজেই নিজেকে ফোন করছো? ঠিক আছে কিনা দেখি। এ বাহ, গরম আছে কেমন? चलबे? टेस्ट करो कल के पार्टी का स्टार्टर।
स्टफ है, ठेचा जो है ना, ठेचा वाला वो स्टफ করে বানিয়েছি এটা। ও বাচ্চা, अच्छा है सच में? गुब्बू खाबी? हाँ। आय 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 आय। कैसे हो? कोई बात नहीं, इतना सा हो চলবে, এতটা চপ্পল ছাড়া। গুব্বুর প্রচন্ড জ্বর হয়েছে, সর্দি কাশি হয়েছে, সেজন্য সার্থক সব খেয়ে নিচ্ছে বাবা, সব খেয়ে নিচ্ছে। কেমন? আচ্ছা ওকে। এই যে মেন কোর্সে আমি চিলি পনির বানাবো, আর চিলি পনিরের মধ্যে না বেশি ময়দা টয়দা কিছু না, বাস নুন আর কর্নফ্লাওয়ার এইভাবে কোট করে নেবেন আর ওটা ফ্রাই করে নেবেন। এটা এত সুন্দর ক্রিস্পি থাকে না, আর বেস্ট চিলি পনিরের জন্য কি হয় না কি উপরটা ক্রিস্পি থাকবে আর স্মুথ গ্রেভি থাকবে। আর এই সব প্রিপারেশন আমি একদিন আগে বানিয়ে নিই। ওই যে দেখলেন সঠে চাটনি, ঠেচা যেগুলো পুর ভরে ভরে কোটিং করে আমি একদিন আগে, আর এটাও আমি ফ্রাই করে টিফিনে করে করে না ডিপ ফ্রিজারে রেখে দিই, তাকে নেক্সট ডে যেন আমার কোনো প্রবলেম না হোক, তাড়াহুড়ো না লাগুক। এই যে এবার এসব আমার রেডি হয়ে গেল, আর কালকে এবার আমি এটা গ্রেভির সাথে মিক্স করে সার্ভ করে দেবো, আর এটা ক্রাঞ্চিও থাকবে। পারলে আপনি যদি একবার আরেকবার ফ্রাই। আমি না 11 ব্লিঙ্কিট থেকে নিয়েছি, আর এটা এত সুবিধা, স্পেশালি পার্টিজে না ছোটো ছোটো কুচি করা, স্পেশালি রসুন আদা যেটা খুব ভালো কুচি যায়, সেখানে এটা বার করবো। আর এটা প্রাইস মোটামুটি ওই 1400-1500, কিন্তু আমি এটা ডিসকাউন্টে না ভাবতে পারবেন না 300 টাকায় কিনেছি ব্লিঙ্কিট। ওইটা আমি জানি না কি ডিসকাউন্ট চলছিল। আর এটা এত সুবিধার, আমি আদাটা কুচু করে দেখাবো, আর রসুন যেটা খুব ডিফিকাল্ট, মানে না খুব টাইম টেকেন, আর এটা ঝটপট 2 মিনিটে হয়ে যায়। See the result. এইটা যদি এতটা রসুন আমাকে কুচি করতে হতো, ছোট ছোট হালদি খারাপ হয়ে যেত। অ্যান্ড পারফেক্ট ফর চাইনিজ খাবার না, একদম পারফেক্ট। এবার সাদা তেলের মধ্যে ওই কুচনো রসুনটা আর আদা এসব ভালো করে আমি সটে করে নেবো। আর চিলি পনিরের আর কি, বাস পেঁয়াজ, ক্যাপসিকাম আরও বেল পেপার দিতে চলেন, দিয়ে নেবেন কাঁচা লঙ্কা, আর যত রকম সস আছে ওইগুলো দিয়ে দেবেন। আর আমি এটা একটা সিজওয়ান সসটা আছে এইটা, আর আরেকটা স্পেশাল সস দিই যেটাতে এটা একদম মানে গেম চেঞ্জার বলে না, মানে রেস্টুরেন্টের থেকেও ভালো হবে। জাস্ট চিলি অয়েল, এটা হলো গার্লিক চিলি অয়েল। এইটা মানে এটা আমার রিসেন্ট ফেভারেট, আর এটা আমি দেখেছি স্পেশালি এটা পাম অয়েল দিয়ে ইউজ নয়, নর্মাল সানফ্লাওয়ার অয়েল ইউজ। আর তারপরে একটু আজিনা মটর আর কর্নফ্লাওয়ারটা গুলে জলটা আপনি গ্রেভিটা রেডি করে নেবেন, বাস রেডি। এই টাইমে পনির মিলাবেন না, পনির সার্ভের টাইমে। দ্যাট ইজ আ ভেজ শামি কাবাব, যেটার জন্য আমার লাগবে ছোলার ডাল, পেঁয়াজ, এটা কিছু খড়ে মশালে, এটা ফুল, লং আর ডালচিনি, চাইলে বড় এলাচ দিতে পারেন। আর তার সাথে একটু আমি এই যে রসুন, আর একটু রসুন দিয়ে দেবো, কেন কি এটার মধ্যে রসুনের। আর এটা খুব কম জলে আমাকে সেদ্ধ করে দিতে হবে, কেন কি এটা তার উপরে সোয়া চাংক, বেশি জল দিলে কি পাতলা হয়ে যাবে, তো কাবাব শেপে আসবে না। তাছাড়া আমি একটু এর মধ্যে লঙ্কার গুঁড়ো দেবো, বেশি নয়, আর একটু হলুদ। তো বেশি হলুদ দিলে হলুদের একটা গন্ধ যাবে, তো নট দ্যাট মাচ। এরপরে এর মধ্যে বেশি নয়, বাস এইটুকু জল দিয়ে একটা হাই ফ্লেম আর একটা স্লো ফ্লেমে সিটি। এবার এই মোমেন্টে যদি আপনার মনে হয় কি আপনার জলটা বেশি হয়ে গেছে, এইভাবে জলটা শোকায়নি, তো একটু ছান্নিতে এটা ছেনে নেবেন। এরপরে যত খড়ে মশালে আছে ওগুলো হাটিয়ে নিয়ে এবার প্রপারলি এটাকে চটকে নিতে হবে। এইখানটা এবার কিছু কিছু জিনিস অ্যাড করব। এটা হলো সোয়া চাঙ্ক, মানে তোমার নিউট্রানাগেট বলে যেটা। আর এটা ভেরি গুড ফর যারা ওরা ওয়েট লস করছে, কেন কি এটা ফুল প্রোটিন টিক্কা, আর বেশি কিছু মশালা তেল অনেক কিছু লাগে না। আর এর মধ্যে বেসিক যে মশালা, গরম মশালা, ওই যে ঠেচা যেই ছিল না বাদামের, ওটাও দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, নুন, হ্যাঁ এইসব দিয়ে আমি এটা ভালো করে মেখে নেবো। আর তার সাথে ধনে পাতা আর কাঁচা লঙ্কা পাক্কা দেবে, ওটা একটা ফ্রেশ ফ্লেভার আনে, ওটার মধ্যে একটা আলাদা ইয়ে চলে যায়। আর আগেন আমার মনে হচ্ছিল একটু ভেজা ভেজা যায়, প্রপার বাইন্ডিং হবে না, তো আমি একটু ব্রেড ক্রাম্স দিয়ে দিলাম। এটা ডেফিনেটলি অপশনাল যদি ভেজা ভেজা মনে হয়। এবার হাতে তেল লাগিয়ে এক একটা টিক্কি বানিয়ে নেবেন। আর এটাও সেম আগেন দিস স্টার্টার, আপনি একদিন দুদিন আগে আরামসে বানিয়ে ওটা ডিপ ফ্রিজারে রেখে দেবেন, যখন লোকেরা আসবে পার্টিতে তখন আপনি এটা দেন এন্ড দিয়ে ফ্রাই করবেন। আর ফ্রাইটা কিন্তু ঘিতেই হবে, এটা তেলে ফ্রাই করলে কোনো টেস্ট আসে না। সো সি রেডি, ইটস সো স্যাটিসফাইং না, মানে আমি জেনুইন আমার জন্য রান্না করা হলো থেরাপি টাইপের। আই ডোন্ট নো অন্যদের মনে হবে এটা শুধু রান্না রান্না রান্না, বাট ইটস আ পার্টি ব্লগ না, পার্টিতে তো রান্না হবে পার্টি প্রিপারেশনে। এবার আমরা বানিয়ে নেবো পাও ভাজি একদম বম্বে স্টাইলে। এর মধ্যে দেখছেন জিরেটা আমি কিন্তু উপরে দিয়েছি, মানে পেঁয়াজের উপরে, নট বাটারের মধ্যে। আর
সবথেকে বেস্ট পাওভাজি বানিয়ে হলো বাটার দিয়ে, তেলে নয়। এরপরে চপ টমেটোটা অনেকটা দিতে হবে। এবার নুন দিয়ে দেবো তাকে টমেটোটা সফট হয়ে যাক। আর আমি এত ডিটেলে এমনি জন্য বলছি সো দ্যাট কি যারা নতুন ইয়াংস্টার্স আছে অনেকগুলো সাবস্ক্রাইবার, ওরা যেন ওটা বুঝতে পারে। এবার নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অনেকটা ধনে গুঁড়ো, এটাতে জিরের গুঁড়ো যায় না। আর ওই যে আমি গার্লিক চাটনি বানিয়েছিলাম না লঙ্কাওয়ালার সাথে, ওইটা তো এটা আলাদা করে আর কোনো, কেন কি তার আগে আমি কাশ্মীরি মির্চও দিয়েছি। সো মেক শিওর আপনি একবার ফ্লেভারটা চেক করে নেবেন। আর এর মধ্যে হিজিবিজি অনেকগুলো ভেজিটেবলস দেবেন। অনেকগুলো হয় না ঘরে আমরা বানাই, ফুলকপি দিয়ে দিই, ক্যাপসিকাম দিয়ে দিই, ওটাতে না এটা জল কেটে যায়। আর বাইরেরটা কেন তো ক্রিমি হয়, বিকজ দে ওনলি অ্যাড আলু অ্যান্ড এই হোয়াইটওয়ালা মাটার। আর লাস্টে ধনিয়া পাতা অ্যান্ড এভারেস্টের একটা ইয়ে পাওয়া যায় পাওভাজি মশালা, যেটা শ্যুট হয়নি, অ্যান্ড দ্যাটস ইট। দিস ইজ দ্য বেস্ট পাওভাজি। पर শুধু খাবার করলে তো হয় না না, আপনাকে ঘরও তো সাজাতে হবে, পরিষ্কার রাখতে হবে, টানাটান। আর এয়ারফোর্সে সবার বাড়ি সবসময় একদম নিট অ্যান্ড ক্লিন থাকে। এইটা আমি বিয়ের পরে দেখেছি, মানে নো ম্যাটার ছোটো বাচ্চা হোক বড়ো বাচ্চা হোক, ঘর হামেশা সাফাই থাকবে। আর আজকে সার্থক আমার খুব হেল্প করেছে, কেন কি আমি অলরেডি রান্না টান্নাতে বিজি ছিলাম, তো পুরো ঘর গোছানোর রেসপন্সিবিলিটি সার্থকের ছিল। সো এইটা হলো এই যে আমার বাড়িটা। আর একদিন ডেফিনেটলি একটা আমি পুরো হোম ট্যুর দেবো। আর তাছাড়া ড্রয়িং রুম তো হয়ে গেল, টেবিলটা প্রপারলি সাজানোটা কী করে আমরা এয়ারফোর্সের টেবিল সাজাই আমি তাকে দেখাচ্ছি। এটা তো চলো এক্স্যাক্ট একদম অমনি নয়, पर এইভাবে আমরা প্রথমে প্লেটস আর এই যে চামচগুলো হয় না, এই চামচগুলো, কেন কি এয়ারফোর্সে এমনি রুলই নয় কি কেউ বেড়ে বেড়ে আপনাকে দেবেন, ইটস অলওয়েজ লাইক বাফে হবে। তো আপনাকে সব কিছু টেবিলে, মানে আপনার খাটুনি অত দূর যত দূর ওরা আসছে না বানানো প্রিপারেশন, তারপরে ইভেন ওরা যে মানে প্লেটসগুলো হয় ওরা কিচেনে গিয়ে রেখে আসে, মানে এই রুল চলে এখানে। এই তো ওরা এবার এসে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, তো আমি আস্তে করে এইগুলো ঘিতে যে টিক্কাগুলো ভাজিয়ে নিয়েছি, সব চাটনিগুলো বাটি বাটি করে রেডি রেখবো, ওরা যখন আসবে বাস। আর এটা যে এইটা আমি ওটিজিতে একবার বাস গরম করে নেবো। আর গ্রেভিটাও আমি একবার গরম করে এর মধ্যে পনিরটা আরেকবার ভেজে বাস এইভাবে, মানে উপর থেকে আমি এটা মিক্স করবো না, মিক্স যখন করবো তখন ওরা ডিনার খাবে। আর এটাতে কি এই ক্রাঞ্চটা খুব ভালো থাকে, মানে একদম সগি হয়ে যায় না। আর এইটা না আমার খুব বড় একটা ভুল হয়ে গেছে, এটা আমি দহি বড়ার জন্য এনেছিলাম, এটাতে আমি দহি বড়া সার্ভ করেছি, যেমন ফুচকার মতো পুরো মুখটা দিয়ে দাও মানে মুখের মধ্যে, কিন্তু আমি ওটা শ্যুট করতে ভুলে গেছি। আর এটা হলো পাওটা আমি বাটারে ভালো করে সেঁকে নিয়েছি। সব প্রিপারেশন ডান, ইভেন ব্যালকনি, ইভেন এই যে ব্যালকনিটা পরে নেক্সট টাইম আমি প্রপার একটা ট্যুর দেবো, হোম ট্যুর দেবো। আর মোটামুটি সব রেডি, খাবার দাবার রেডি, এবার জাস্ট আসবে। আর সব থেকে ডিফিকাল্ট পার্ট আমার শুরু হবে ওদের সাথে গল্প করা, মানে অলদো দে আর নট ভেরি মানে ফর্মাল টাইপ, কি যেমন না এয়ারফোর্সে হয় হ্যালো ম্যাম, গুড ইভিনিং ম্যাম, অমনি টাইপের তো নয়, বাট স্টিল এন্টারটেইন তো করতে হবে, কথা তো বলতে হবে। ওটা আমার জন্য সব থেকে ডিফিকাল্ট পার্ট, কেন কি এত কিছু করে আমি টায়ার্ড হয়ে যাই, তারপরে তখন মনে হয় বাবা কখন শেষ হবে, কখন র্যাপ আপ হবে, তখনও তো সব পরিষ্কার টরিষ্কার করা আছে। ওরা যখন আসবে তখন আর আমি খুব একটা শ্যুট করবো না। আর দেখি কেন কি সবাই কমফোর্টেবল হয় না না, पर খাবারের প্রপার সেট করে মন আছে কি একবার আপনাকে দেখাই। তো এটা আমার ওয়ান অফ দ্য খুব হেকটিক ভিডিও ছিল, কেন কি রান্না করার সাথে সাথে ঘর গোছানোর সাথে সাথে এই প্রিপারেশনটা ছিল। সো আই হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে হবে। আর এটা ফাইনাল লুক আমার পাওভাজি, চিলি পনির, নুডলস আর স্টার্টার্স তো ওরা শেষ করে দিচ্ছে। আর ডেজার্টটা আমার শর্টসে আছে, ডোন্ট ফরগেট টু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।